সবাইকে জয় হিন্দ। দেখো, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ডস পেয়েছি, সাউন্ডস থেকে সাউন্ডস ফ্রম লেটার্স, লেটার্স ফ্রম ওয়ার্ড, এবং ওয়ার্ড কম্বাইন টু ক্রিয়েট ফ্রেজেস। ওকে, এবার ফ্রেজ মানে কি? দেখো, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস, মানে কিছু কালেকশন অফ ওয়ার্ড, ওয়ার্ডের কালেকশন থাকবে। ওকে, নো সাবজেক্ট অ্যান্ড নো ভার্ব, সেখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ভার্ব থাকবে না। আর নট কমপ্লিট মিনিং, কোনো কমপ্লিট মিনিংও থাকবে না। দেখো, ফ্রেজ মানে হচ্ছে, ফ্রেজ হচ্ছে কোনো, ফ্রেজ হচ্ছে সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, সেখানে কোনো ভার্ব থাকবে না, এবং সেখানে বাস কালেকশন অফ ওয়ার্ড, ওয়ার্ডের কালেকশন থাকবে, আর কোনো কমপ্লিট মিনিংও থাকবে না। ওকে, কালেকশন অফ ওয়ার্ড থাকবে না, নো সাবজেক্ট নো ভার্ব, মানে এটা দ্যাট ডাজ নট কন্টেন, দ্যাট ডাজ নট কন্টেন both the subject and verb, that does not contain both the subject and verb, and phrases do not have any sense, I mean complete sense on their own. Okay, এবার দেখো, he bought a brand new bike, for an instance, for example, she wore a lovely red dress. Okay, first of all we will focus on the first line. He bought a brand new car, sorry bike, he bought a brand new bike, এখানে he হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে bought। এবার দেখো, হি বট হোয়াট, হি বট হোয়াট, প্রথমে কি বলবো? মেন লিডার কি? মেন লিডার হচ্ছে বাইক, বাইক হচ্ছে নাউন, বাইক হচ্ছে নাউন, ঠিক আছে? হি বট হোয়াট বাইক। আচ্ছা, হি বট, আমি যদি পুরোটাকেই যদি ধরা হয়, মনে করো প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে বলেছি যে ফ্রেজ মানে কি? কালেকশন অফ ওয়ার্ড। মনে করো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এ আর্টিকেল ব্র্যান্ড নিউ বাইক। দেখো এই পুরো কালেকশন অফ, এটা এ ব্র্যান্ড নিউ বাইক, এ ব্র্যান্ড নিউ বাইক, এটা কি কালেকশন অফ ওয়ার্ড হচ্ছে কি না? কালেকশন অফ ওয়ার্ড হচ্ছে, বাট এখানে কোনো সাবজেক্ট নেই। দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব হেয়ার। ওকে, দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই, এবং কিন্তু কিন্তু এখানে ভার্ব, তাহলে এটা হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই এবং এখানে কোনো ভার্ব নেই, কালেকশন অফ ওয়ার্ড আছে। এবার দেখো, আমি যদি বলি, হি বট হোয়াট, হি বট হোয়াট, হি বট হোয়াট, এ ব্র্যান্ড নিউ বাইক, এ ব্র্যান্ড নিউ বাইক, হি বট হোয়াট এ ব্র্যান্ড নিউ বাইক, তাহলে এ ব্র্যান্ড নিউ বাইক, এ ব্র্যান্ড নিউ বাইক, এটা তো একটা ফ্রেজ, এটা তো একটা ফ্রেজ, কেন এখানে হি ব্র্যান্ড নিউ বাইক, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই এবং এখানে কোনো ভার্ব নেই এবং এটা কালেকশন অফ ওয়ার্ড। কিন্তু যদি এটা হোয়াটের রিপ্লাই আসে, বট হোয়াট, হি বট হোয়াট, তাহলে কি বলবো? এ ব্র্যান্ড নিউ বাইক, এ ব্র্যান্ড নিউ বাইক। তাহলে আমরা আগের দিনে ক্লাসে পড়েছি যে হোয়াটের রিপ্লাই কি, হোয়াটের যদি রিপ্লাই আসে তাহলে কি বলবো? হোয়াটের রিপ্লাই তাকে কি বলবো? নাউন বলবো। তাহলে এই পুরোটাই যদি হোয়াটের রিপ্লাই আসে, তাহলে এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ, ঠিক আছে? এবার ইন দ্য সেম ওয়ে সিমিলারলি সি ওর, দেখো ওর হচ্ছে ওয়ার ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, সি ওর, সি হচ্ছে প্রোনাউন, ওর হচ্ছে এখানে ভার্ব। সি ওর হোয়াট ড্রেস, সি ওর ড্রেস, ড্রেস হচ্ছে নাউন। এবার যদি পুরোটাকেই বলি সি ওর হোয়াট এ লাভলি রেড ড্রেস, এই পুরোটাকে যদি আমরা ধরি, এটা পুরোটা কিন্তু হোয়াটের রিপ্লাই আসছে। দেখো, এ লাভলি রেড ড্রেস, এখানে কোনো ভার্ব নেই। ওকে, ডাজ নট কন্টেন এনি ভার্ব অ্যান্ড ইভেন এ সাবজেক্ট, কোনো সাবজেক্টও নেই, এখানে কোনো ভার্ব নেই, তাহলে এটা কালেকশন অফ ওয়ার্ড। দেন উই ক্যান সে দিস ইজ এ ফ্রেজ, ফ্রেজ। ওকে, দিস ইজ এ ফ্রেজ। তাহলে এ লাভলি রেড ড্রেস, এটা দেখো হোয়াটের রিপ্লাই আসছে, সি ওর হোয়াট, সি ওর হোয়াট এ লাভলি রেড ড্রেস, তাহলে হোয়াটের রিপ্লাই এলে তাকে কি বলা হয়? নাউন বলা হয়। যেহেতু এখানে কালেকশন অফ ওয়ার্ড আছে, তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আপাতত নাউন ফ্রেজটাই দেখো, অ্যাড ফ্রেজ আরও অনেক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। যেখানে যদি বলি এই যে ব্র্যান্ড নিউ, এই যে ব্র্যান্ড নিউ, এই দুটোই কিন্তু বাইককে কোয়ালিফাই করছে, এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। এখানে দেখো লাভলি রেড, এটাও নাউন ড্রেস কোয়ালিফাই করছে, এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। আপাতত আমরা ফ্রেজ নিয়ে একটু আলোচনা করলাম। ফ্রেজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ? I mean phrase, it does not contain any subject and verb, and phrases do not make any kind of senses on their own. Okay, this is phrase. Let's move on to clause. Okay, we have discussed phrases. We have discussed phrases. Now let us discuss clauses. Okay, then we will move on to sentences. দেখো, ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা স্টেটমেন্ট, ক্লজ হচ্ছে কি? এটা স্টেটমেন্ট, ঠিক আছে? এমন একটা স্টেটমেন্ট যেখানে সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকবে। এখানে কি থাকবে? সাবজেক্ট এবং ভার্ব কিন্তু দুটোই থাকবে, ঠিক আছে?
কিন্তু আমরা যখন ফ্রেজ বলেছিলাম, ফ্রেজে কি, ফ্রেজে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব কোনো কিছুই থাকবে না। আই মিন আমরা যখন ফ্রেজ বলেছিলাম, ফ্রেজে কি সাবজেক্ট ভার্ব ছিল না। ওকে, ফ্রেজেস ডিড নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ওকে, বাট ইন কেস অফ ক্লজ, ইট মাস্ট কন্টেন বোথ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ওকে, এবং এখানে ফ্রেজে কিন্তু কোনো কমপ্লিট মিনিং ছিল না, কিন্তু ক্লজের মধ্যে আমরা আসছি, এখানেও কিন্তু আমি লিখে নিই, আই ডি নট রাইট হিয়ার কমপ্লিট মিনিং। কেন লিখিনি সেটা পরে বলছি, কেননা ক্লজের আবার পার্ট আছে, সেখানে কমপ্লিট মিনিং থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট দেয়ার উইল বি, অবভিয়াসলি দেয়ার উইল বি সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ওকে, নাও ফর অ্যান এক্সাম্পল, দেখো, ফর অ্যান এক্সাম্পল, ইফ দ্য ওয়েদার ইজ গুড আই উইল গো টু দ্য পার্ক। ইফ দ্য ওয়েদার ইজ গুড আই উইল গো টু দ্য পার্ক। দেখো, ইফ দ্য ওয়েদার ইজ গুড এটা একটা স্টেটমেন্ট, এখানে দ্য ওয়েদার হচ্ছে এখানে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ইজ। ইফ দ্য ওয়েদার ইজ গুড, এটা একটা সাবজেক্ট, এটা একটি ক্লজ। দেখো, আই উইল গো টু দ্য পার্ক এটা একটি সাবজেক্ট, আর এখানে উইল গো আছে ভার্ব। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ক্লজ ইট মাস্ট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। দেখো, ইফ দ্য ওয়েদার ইজ গুড এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তার মানে এটা একটি ক্লজ। আবার আই উইল গো টু দ্য পার্ক এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, মানে এটাও একটা ক্লজ। কিন্তু দেখো ডিফারেন্স কি, ইফ দ্য ওয়েদার ইজ গুড মানে যদি আবহাওয়া ভালো থাকে, তারপরে কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়ে আছে। মানে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কি ঘন্টা, তাহলে কি বলতে হবে, তাহলে সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট রয়ে আছে। তাহলে এটা কি, কিন্তু যদি বলি আই উইল গো টু দ্য পার্ক, মানে আমি পার্কে যাব, আমি যদি এটা নাও লিখি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আই উইল গো টু দ্য পার্ক মানে কি, এটা একটি কি, আই উইল গো টু দ্য পার্ক, আমি পার্কে যাব, এটা কমপ্লিট মিনিং আছে। কমপ্লিট মিনিং মানে এটা স্টেটমেন্ট, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে কি স্বাধীন, তাহলে যদি স্বাধীন হয়, এটা ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে কমপ্লিট মিনিং দেয়, তাহলে আমি এটাকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট, মানে এর কারোর উপর নির্ভর করছে না, মানে স্বাধীন। ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এবং যেহেতু এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ক্লজ বলবো। তাহলে আমরা এটাকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আমরা কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বাট এখানে দেখো, ইন কেস অফ ইফ দ্য ওয়েদার ইজ গুড, এখানে কিন্তু কমপ্লিট মিনিং নেই, মানে এটা কিন্তু ডিপেন্ড করছে, ইফ দ্য ওয়েদার ইজ গুড বলে কিছু একটা বলতে হবে পরে, এটা কিন্তু এটা কমপ্লিট মিনিং দিচ্ছে না। তাহলে এটা আমরা বলতে পারি, এটা নির্ভর করে, মানে এটা কমপ্লিট মিনিং নেই, কমপ্লিট স্টেটমেন্ট নয়, মানে এটা কি, এটা ডিপেন্ড করছে কারোর উপর, কোনো অন্য একটা সেন্টেন্সের উপরে এই ক্লজটা কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমরা একে বলবো, কি বলবো, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটি ক্লজ। এবং যদি এটা ডিপেন্ড করে অন্য কোনো সেন্টেন্সের উপরে, ক্লজের উপরে, তাহলে কি বলবো আমরা, সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা ক্লজ হিসাবে ক্লজের পার্ট কি পেলাম, এখানে আমরা লিখতে পারি ক্লজের পার্ট কি পেলাম, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে যেই ক্লজ স্বাধীন, নিজে কোনো স্টেটমেন্ট দিতে পারে, অন্যর উপর ডিপেন্ড করে না, ইট ডাজ নট ডিপেন্ড অন আদার ক্লজ, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট ইফ উই টক অ্যাবাউট ডিপেন্ডেন্ট ক্লজ, ইট ডিপেন্ডস অন দ্য আদার ক্লজ। এটা অন্য ক্লজ, ইট ডাজ নট এক্সপ্রেস দ্য কমপ্লিট মিনিং অন দেয়ার ওন, এটা নিজে কমপ্লিট মিনিং একটা দিতে পারে না। তাহলে আমরা কিন্তু এবার আমরা যদি বলি, দেখো সেন্টেন্স কি আছে, এখানে ক্লজ আমরা পেলাম, এবারে সেন্টেন্স কি, সেন্টেন্সে কিন্তু একটা মিনিংফুল সাউন্ড থাকবে, দেয়ার শুড বি এ মিনিংফুল স্টেটমেন্ট থাকবে, গ্রামাটিক্যালি ঠিক থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট থাকবে, তবেই সেন্টেন্স হবে। ক্লজে কি থাকবে, ক্লজে সাবজেক্ট ভার্ব থাকবে, কমপ্লিট মিনিং থাকতেও পারে, নাও থাকতে পারে, দ্যাট মাস্ট নট বি কমপ্লিট মিনিং, আর মতলব থাকতেও পারে বা নাও থাকবে, মে আর মে নট বি। এবার কিন্তু ইন কেস অফ সেন্টেন্স দেয়ার শুড বি মিনিংফুল স্টেটমেন্ট, গ্রামার, ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট। যদি বলি আই উইল গো টু দ্য পার্ক, এটা যদি আমি বলি আই পার্ক টু দ্য গো, তাহলে এটা কি কোনো কমপ্লিট মিনিং হচ্ছে, কমপ্লিট মিনিং হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট হতে হবে। তাহলে আমরা এটা কি এখানে তুলছি, আর উইল গো এখানে ভার্ব আছে, টু প্রিপোজিশন, দ্য আর্টিকেল, আর পার্ক হচ্ছে নাউন। সেন্টেন্স সবসময় এক্স রে করে দেবে, পুরো সেন্টেন্সে একদম এক্স রে, পুরো এমআরআই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আই উইল গো টু দ্য পার্ক, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে এটা একটি ক্লজ। আবার দেখো এটা কিন্তু কমপ্লিট মিনিং দিচ্ছে, মানে কি কমপ্লিট স্টেটমেন্ট আছে, মানে এই কারোর উপর ডিপেন্ড করছে না, আই উইল গো টু দ্য পার্ক, আমি পার্কে যাবো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট আছে, এটা আবার গ্রামাটিক্যালি ঠিক আছে, আই উইল গো টু দ্য পার্ক। আবার একটা মিনিংফুল স্টেটমেন্ট আছে, মানে মিনিংফুল স্টেটমেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট আছে, আবার কি গ্রামাটিক্যালি সহি আছে, গ্রামাটিক্যালি কি আছে, ঠিক আছে।
তাহলে এটাকে আমরা বলতে পারি এটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এটা কি একটা সেন্টেন্সে আসছে। যেমন ইফ দ্য ওয়েদার ইজ গুড আই উইল গো টু দ্য পার্ক, এটা একটি সেন্টেন্স। দেখো ফুল স্টপ আছে মানে কি সেন্টেন্স শেষ হয়ে গেছে, দ্যাটস মিন ফুল স্টপ ইট ইন্ডিকেটস দ্যাট দ্য সেন্টেন্স ইজ ফিনিশড, এটা সেন্টেন্স কিন্তু শেষ হয়ে গেছে। আই উইল গো টু দ্য পার্ক, এখানেও ফুল স্টপ আছে, এটি একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, এটি একটি ক্লজ, আবার এটি একটি সেন্টেন্স। মানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট থাকবে, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটি সেন্টেন্সও হতে পারে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট থাকবে, ক্লিয়ার থাকবে, এবং সেখানে গ্রামাটিক্যালি ঠিক থাকবে, মিনিংফুল স্টেটমেন্ট থাকবে, তাহলে সেটা কি আবার সেন্টেন্স। মানে সেন্টেন্সের সমস্ত যে তিনটে ভার্চু আছে, তিন যে গুণ আছে, সেইগুলোই কিন্তু এখানে আমরা তুলে ধরেছি। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটি সেন্টেন্স হতে পারে, বাট ডিপেন্ডেন্ট ক্লজ ক্যানট বি। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ okay can stand as in a sentence whereas dependent clause cannot. Okay, so today the class is over. আমরা phrase clause sentence নিয়ে আলোচনা করেছি, এবার আমরা গ্রামাটিক্যালি আরো বেসিক পার্টগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার করব। ওকে।